নমস্কার, আমি সঞ্জু কর্মকার আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ভ্রমণ করতে চলেছি মুর্শিদাবাদের রাজবাড়ি, হাজারদুয়ারি এবং তার আশপাশের যে সমস্ত সাইট সিন আছে সেগুলিতে। আমরা পৌঁছে গেছি মুর্শিদাবাদের রাজবাড়ির পাশেই এবং আমরা এখন টোটোতে করে প্রথম আমাদের যে ফার্স্ট সাইট সিনের স্থান সেখানে পৌঁছে গেছি, সেটা হচ্ছে কাঠগোলাপের বাগান। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা প্রবেশ করতে চলেছি এন্ট্রি গেট দিয়ে এবং প্রবেশ করার পরে আমরা একটি গাইড হায়ার করেছিলাম সেখান থেকে তাদের সমস্ত কিছু সম্পর্কে জানার জন্য। তাহলে আপনারা দেখুন গাইড মহাশয় আমাদেরকে কিভাবে গাইড করছে এবং কি কি জিনিস এই কাঠগোলাপের বাগান সম্পর্কে আমাদেরকে শোনাচ্ছে। চলুন তাহলে। প্রত্যেকে দাদা কিন্তু আপনাদের টোটাল টিমকে বলে দিই, কাঠগোলার অরিজিনাল নামটি হচ্ছে কাঠগোলাপ ফুলের বাগান বাড়ি, অরিজিনাল নাম। কেননা আমি বলে দিই দাদা ভাই, যে গোহরায় ছিল মূর্তিগুলো ফলো করলেন, চারখানা চারটে মূর্তি, চার ভাগ। মূর্তি থেকে কিছু বুঝতে পারবেন না, এনাদের ছবিগুলি প্যালেসের ভিতরে দেখানো হবে। কিন্তু মেন বড় ভাইয়ের নামটি বলি, রায় লক্ষ্মীপত সিং দুগর। ইনি রাজস্থানের লোক, জাতিতে জৈন মানে মারোয়ারি, কোনো নবাব জোরে বলবেন দাদা। তিনি রাজস্থান থেকে মুর্শিদাবাদে পায়ে হেঁটে প্রবেশ করেছিলেন 1780 সাল, মানে সিরাজদৌল্লা মারা যাওয়ার 23 বছর পর। ব্রিটিশ পিরিয়ড, তার জন্য ব্রিটিশ সরকার তাকে রায় বাহাদুর টাইটেল উপাধি দিয়েছিলেন। তার জন্য বড় ভাইকে আমরা বলে থাকি রায় লক্ষ্মীপত সিং দুগর বাহাদুর। তিনি মুর্শিদাবাদে প্রবেশ করে সেই পিরিয়ডের নবাব মুবারকুল্লাহকে 1200 স্বর্ণমুদ্রা দিয়ে এই 207 বিঘা ল্যান্ডে জমি নিয়েছিলেন। এই জমির মধ্যে গোলাপ ফুলের চাষ এবং কাঠের ব্যবসা শুরু করার জন্য জায়গাটির নাম রাখা হয় কাঠ গোলাপ ফুলের বাগান। কালো গোলাপ চাষ, কালো গোলাপ 101 রকমের গোলাপ ফুলের চাষ, যেটা ভিতরে দেখাবো। আর এবং কি চন্দন কাঠ, মেহগুনি কাঠ, শাল কাঠের ব্যবসা। কিন্তু আজকের দিনে কি দাদা, গোলাপের জায়গায় আম বাগান, গোলাপের বাগান ভিতরে দেখাবো, কাঠের ব্যবসা বন্ধ। শেষের পটি উঠে যায়, শর্টের নাম পড়ে যায় কাঠ গোলাপ, মারা যায় সমস্ত। আর মেন যে গেটটিতে প্রবেশ করলেন না, ওই গেটটির নাম নহবত থানা গেট। কারণ আগেকার দিনে নবাবরা যদি হাতিতে চলে প্রবেশ করতেন, তাদের সম্মান খাতির উপরে আগে সানায় বাজানো হতো। কিন্তু আজকের দিনে কি নবাব কেউ নাই, তো সেই নবাব গেছে মোড়ে, ওনার হাতি গেছে চলে। এখন আছে একটা গেট, আপনাদের টোটাল টিমে টিকিটে 30 টাকা করে রেট। তাহলে আপনার দেখুন বাইরে আছে গাড়ি, আমার সঙ্গে চলুন তাড়াতাড়ি। বলে দিই, এটা আজকের দিনে হচ্ছে গুপ্ত শূন্য পথ, কিন্তু এটা 1780 সালে যখন কাঠগোলাপ ফুলের বাগান বাড়ি প্রতিষ্ঠিত করা হয় না, এই স্পটটি আগে নাম ছিল বাউলি, মহিলাদের স্নান করার জায়গা। রাজস্থানে গেলে এরকম অনেক বাউলি দেখতে পাবে। কিন্তু দাদা এটা কিন্তু সম্পূর্ণ 3 তলা। 3য় নম্বর গুপ্ত ঘাটে দেখুন সম্পূর্ণ ডুবে গেছে, শুধু মাথার দিকটা হালকা দেখা যাবে। ওখানে আগে কি বলেন তো, মহিলারা না দাঁড়িয়ে ওই কুয়োর জলে স্নান করতেন এই জায়গাটায়। কিন্তু দাদা এটা ছিল সম্পূর্ণ ফেক, ওনার নকল। এনারা প্ল্যানিং করে মুর্শিদাবাদে করতে এলেন চোরাই কারবার। তার জন্য ব্রিটিশ আর নবাবদেরকে চোখে ধুলো দেওয়ার জন্য গোলাপের চাষ, কাঠের ব্যবসা। 3য় নম্বর বাউলি, মহিলাদের স্নান করার জায়গা, যাতে কাউরের কোনো গুপ্তচর ভিতরে প্রবেশ না করে। আর এই সুযোগটি ব্যবহার করে মাঝ রাতে 2য় নম্বর ঘর দিয়ে যেই মানিকটার জগতের বাড়ি ছিল, ওনার বাড়ি এনারা রাত ধরে চোরাই কারবার করতেন হীরা। এরপরে আমরা প্রবেশ করেছিলাম প্যালেসের মধ্যে, যেটিতে এখন সাধারণত বিভিন্ন রকম সিরিয়ালের শুটিংগুলো হয়, কিন্তু ভিতরে সাধারণের জন্য ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না বলে সেই কারণে আমার ভিডিওটা করা হয়নি। দেখতে খুব ভিতরে খুব সুন্দর অয়েল পেন্টিং, তখনকার আমলের ব্যবহৃত বাসন কোসন, আসবাবপত্র, বিভিন্ন রকমের সাজ পোশাকের জিনিসও এর ভিতরে সংরক্ষণ করা হয়েছে, যেগুলো দেখতে খুবই হিস্টোরিক। তখনকার আমলে বাড়িগুলি কতটা মজবুতভাবে তৈরি করা হতো একটু ভেবে দেখুন। প্রায় 300 বছর হতে চলেছে বাড়িটির বয়স, কিন্তু এখনও কত সুন্দর এবং কত মজবুতভাবে দাঁড়িয়ে আছে। এরপরে আমরা দেখছিলাম যে ওই যে জৈন মন্দির যেটা, সেটা ভিতরে প্রবেশ করা অ্যালাউ ছিল, কিন্তু আমি প্রবেশ করিনি, যেহেতু আমার পায়ে জুতো ছিল, সেই কারণে আমি এর ভিতরে প্রবেশ করিনি। এরপরে যে নাচ মহল
বেশিরভাগ পাখি এখানে দেখা যায় এবং প্রবেশের মুখে একটি ঠাকুরের মূর্তি রাখা রয়েছে। দেখুন, এটা যে কী প্রাণী, খুব সম্ভবত আমার মনে হচ্ছিল এটা একটি ময়ূর, কিন্তু ময়ূর কিনা আমি ঠিক জানি না। আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, যেহেতু আমি জানি না এই জিনিসটা কী। এদিকে মুরগি টাইপের আমার মনে হচ্ছে, আমি জানি না এটা কি। তাহলে যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই জিনিসটার নাম কী। এরপরে যে চিড়িয়াখানার মধ্যে একটি সুন্দর বাগান বাড়ি রয়েছে, সেটা আমরা দেখতে ছুটির দিনে একটু ঘুরতে যাওয়া সবারই মন চায়, তাই আমাদের ছুটির দিনে আমরা চেষ্টা করি যতদূর পারি ঘোরার। তার মধ্যে হঠাৎ করে আমাদের এটা ঠিক হয়ে গেছে যাওয়ার জন্য। দেখুন, দূর থেকে দেখা যাচ্ছে ওদের অবস্থা এদের খুবই খারাপ, দেখে মনে হচ্ছে মৃত প্রায়, শুকিয়ে গেছে নাকগুলো। এখান থেকে বেরোনোর পরে আমরা যে পরবর্তী স্পটটা ঘুরে দেখেছিলাম সেটা হচ্ছে জগৎ শেঠের বাড়ি। এই বাড়িতে প্রবেশ করার জন্য আপনাকে 20 টাকা করে টিকিট কাটতে হবে প্রতি ব্যক্তি। এখানে আছে আপনার সুড়ঙ্গ পথ এবং বিভিন্ন রকমের সেই সমস্ত সময়ের ব্যবহারকারী আসবাবপত্র, দ্রব্যাদি, এই সমস্তগুলো এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। পুরনো আমলের রাজবাড়ি বলুন কিংবা জমিদার বাড়ি কিংবা যে কোনো হিস্টোরিক যে সমস্ত উপাদানগুলো আছে আমার দেখতে খুব বেশ ভালোই লাগে, সেই টানেই আমি এখানে গিয়ে পৌঁছেছিলাম। এর পরবর্তী আমরা যে স্পটটি ভ্রমণ করে দেখেছিলাম সেটা হচ্ছে সে সময়ে মুর্শিদাবাদের যিনি নবাব ছিলেন তার যে ট্যাক্স কালেক্টর দেবী সিং, তার বাড়িতে। এই বাড়িতে আপনি দেখতে পাবেন বিভিন্ন রকমের আসবাবপত্র রাখা আছে সেই পুরনো আমলে, কিন্তু এখানে আর একটা যেটা জিনিস আছে সেটা হচ্ছে একটি ফাঁসির মঞ্চ এবং একটি বিশাল পরিমাণে বড় মন্দির। আমি আপনাদেরকে ফাঁসির মঞ্চটা দেখাবো না, যেহেতু এখান থেকে যে গাইড মশাই ছিলেন আমাদের সঙ্গে তার থেকে আমরা জানতে পেরেছিলাম যে তিনি নাকি খুব নৃশংস ছিলেন, মানুষদেরকে যে কোনো কারণে হোক বিভিন্ন রকম কারণে হত্যা করতেন তিনি। সেই কারণে আমি আর ফাঁসির মঞ্চটা আপনাদেরকে ঘুরে দেখাবো না। এই বাড়িতে প্রবেশ করার পরে আপনার গাটি কেমন একটু যেন ছমছম করবে। এই বাড়িটি ঘুরে দেখানোর পরে আমরা পৌঁছেছিলাম একটি সমাধিস্থলে। এটি নির্মাণ করেছিলেন মুর্শিদ কুলি খাঁয়ের কন্যা আজিবুন্নিসা, যেখানে তার সমাধি এবং তার বাবার সমাধিও এখানে সমাহিত আছে। এই সমস্ত স্পটগুলি আমরা ঘুরে দেখার পরে আমরা সোজা চলে গিয়েছিলাম মুর্শিদাবাদের যে রাজবাড়ি হাজারদুয়ারি এবং বড় ইমামবাড়া দেখতে। এই সমাধিস্থল থেকে বেরোনোর পরে আমরা সোজা পৌঁছে গেছিলাম মুর্শিদাবাদের রাজবাড়ি হাজারদুয়ারিতে। প্যালেসের সামনেই সাদা রঙের ইমামবাড়াটি তৈরি করা আছে। এই ইমামবাড়াটি বছরের 9 দিন মাত্র খোলা থাকে। হাজারদুয়ারি প্যালেসটি আজ থেকে 3 থেকে 400 বছর পূর্বে নির্মাণ করা হলেও প্যালেসটির যে স্থাপত্য প্রকল্প সেটা কিন্তু এখনকার মানুষের থেকেও কিছু কম নয়। হাজারদুয়ারি প্যালেসটি এখন পরিণত হয়েছে একটি সরকারি মিউজিয়ামে, যেখানে বিভিন্ন রকমের আসবাবপত্র, অস্ত্রশস্ত্র, তখনকার আমলে ব্যবহারকারিত জিনিসপত্র সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে ভিডিওগ্রাফি করা অ্যালাউ নেই, তবুও আমি ভুলবশত ভিডিওগ্রাফি করে ফেলেছিলাম, তাই আপনাদেরকে দেখাতে পাচ্ছি। দেখুন, তখনকার আমলের বিভিন্ন রকমের ব্যবহৃত অস্ত্রশস্ত্রগুলি এখানে সংরক্ষণ করা হয়েছে।
এখান থেকে বেরোনোর পরে আমরা গিয়ে পৌঁছেছিলাম মতিঝিল পার্কে। মতিঝিল পার্কের যে উদ্যানটি খুবই সুন্দর। এখানে একটি বড় লেক আছে, যে লেকের মধ্যে আপনি দেখতে পাবেন বিভিন্ন রকমের পাখির আনাগোনা। শীতের বিকালে পাখির কলরব শোনার পরেই আমাদের সময় হয়েছিল বাড়ি ফেরার। তাই আমরা কোথাও আর সময় নষ্ট করিনি, সোজা ফিরে এসেছিলাম বাড়িতে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যে আমরা আর কী কী বিষয় নিয়ে কাজ করে আমাদের এই ভিডিওটিকে আরও ভালো তৈরি করতে পারি এবং আপনাদের মনোরঞ্জন করতে পারি। নমস্কার।